গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য উপস লেডি। তো অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। মন মেজাজ ঠিক ছিল না, তাই ব্লগ করতে পারছিলাম না। সকাল সকাল উঠে চলে গেলাম টাকা নিয়ে মিল্ক প্যাকেটস আনতে, বিকজ মা বাবা কেউ বাড়িতে ছিল না। চাটা আমাকে নিজেকেই বানাতে হতো। চা ছাড়া আমার সকালটা অসম্পূর্ণ রয়ে যায়। চা বানাতে বানাতে জিজ্ঞেস করে নিলাম কি মা তুমি চা খাবে? মা বললো আমি 5 মিনিটে আসছি, তুই চা বসা। তার মধ্যেই ঠাকুমাকে জিজ্ঞেস করে নিলাম। ঠাকুমা বললো ঠাকুমাও চা খাবে, তো একটু বেশি করেই চা বানাতে হলো। আমি চা বানালে সবাই চা খেতে রাজি হয়ে যায়। চা বসিয়ে দিয়েছিলাম, যদিও আমার কপালে ওই টাইমে চা জোটেনি। আমার চা খেতে একটুখানি ডিলে হয়ে গেছিলো, কারণ কি আমাকে কিছু কলস অ্যাটেন্ড করতে হতো। এখানে আমি আমার চা নিয়ে নিয়েছিলাম, পাশের কাপটা ঠাকুমার। মা তখনও এসে পৌঁছায়নি। মা এসে পৌঁছাতেই মা চায়ের সাথে আমাকে ব্রেকফাস্টও সার্ভ করে দিয়েছিল। ছিল হাফ বান আর হাফ বয়েলড এগ। নিয়ে বসে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে চলে গেলাম নিজের রুমে, কারণ ঘুম থেকে উঠেই নিচে চলে এসেছিলাম। রুম গোছানো হয়নি। রুমের অবস্থা শোচনীয়। কালকে সন্ধ্যেবেলায় বাপির সাথে ঘুরতে বেরিয়েছিলাম, তাই জন্য জামা কাপড়ও রাখা ছিল, ওটাও আলমারিতে গোছাতে হতো। তো রুম গোছানো হয়ে গেছে, আলমারিতে জামা কাপড় ঢোকানো হয়ে গেছে। এবার ছিল আমার একটা মিটিং। তো যারা ওয়ার্ক ফ্রম হোম বা হাইব্রিডে কাজ করো তারা নিশ্চয়ই জানো কি আমরা কিন্তু ট্রাউজার চেঞ্জ করি না, শুধু আমরা আপার ওয়্যারটা চেঞ্জ করে নিই। তো একটু সেজে গুজে নিলাম। হ্যাঁ, কারণ মিটিংটা ভিডিও কলে হতো, তাই জন্য সেজে গুজে বসেছিলাম, ওয়েট করছিলাম কি কতক্ষণে গুগল মিটে ওরা জয়েন করতে বলবে। আচ্ছা, হয়ে গেছে আমার মিটিং। এবার চলে গেছিলাম আবার আমি রুমে, কেন কি স্নান করতে যেতে হতো। অনেকটা লেট হয়ে গেছিলো, তখন প্রায় 1টা বেজে গেছে। স্নান করতে চলে গেলাম। স্নান করতে যাওয়ার আগে মাকে জিজ্ঞেস করে নিলাম খাওয়া দাওয়ার কী ব্যাপার। আর মেনু তো তোমরা আমার শর্টসে দেখেই নিয়েছো কী কী রান্না হয়েছিল। স্নান করে চলে গেছিলাম একটু গোপুর কাছে। গোপু নাকি আজকে খুব সুন্দর সেজেছে, মা জানালো। তাই জন্য ভাবলাম কি না একবার গোপু ভাইকে দেখেই আসি। দেখো কি মিষ্টি লাগছে গোপুকে, আজ বেশ কালারফুলভাবে সেজেছে। আর সঙ্গে সঙ্গে আমাদের গাছে কিছু ভালো ফুল হয়েছিল, মা ফুল দিয়ে ভীষণ সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে। সুন্দর লাগছে না? চলে গেলাম খেতে, যদিও আমার ঠাকুমা আর আমার বাবার খাওয়া হয়ে গেছিলো। আমার মিটিং ছিল, তাই জন্য আমি খেতে একটু লেট করেছিলাম। মা বসেছিল আমার জন্য। খাওয়া দাওয়ার পরে ওপরে চলে গেছিলাম। খাওয়ার আর ব্লগ বানানো হয়নি, ভিডিও করা হয়নি, কারণ অনেকটা লেটে আজকে লাঞ্চ করেছি। খিদেও খুব পেয়েছিল আর সেরকম ঘুমও পাচ্ছিল। তো খেয়ে দিয়ে চলে গেছিলাম ঘুমাতে। যখন ঘুম থেকে উঠি তখন ওয়েদার খুব সুন্দর, মানে মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে। তাই জলদি গিয়ে পরে আগে আমি ব্যালকনির দরজা খুলে দেখলাম কি সত্যিই ওয়েদারটা কীরকম। দেখো কিভাবে মেঘ করে আছে, বৃষ্টিও পড়ছিল। বৃষ্টি পড়েওছে আগে যখন ঘুমাচ্ছিলাম, তখন তো বুঝতে পারিনি। বিকেল বিকেল মা চলে এসেছিলো চা নিয়ে। জেনারেলি আমি চা বানাই বিকেলে, আজকে অপোজিট হয়ে গেছে। সকালের চাটা আমি বানিয়ে ফেলেছি আর বিকেলে চা নিয়ে মা হাজির হয়ে গেছে আমার রুমে। তোমাদের কাছে জীবন মানে জি বাংলা হলেও আমার কাছে জীবন মানে চা। এখানে আমি রেডি হওয়ার জন্য জামা কাপড় বার করে নিয়েছিলাম। যাব কোথায় সেটা আশা করি তোমরা বুঝে গেছো। এই যে আমার বাবা চলে এসছে। আমি আজকে আমাদের সাথে অ্যাড হয়ে গেছে আমার মা। আমরা যাচ্ছি ঘুরতে, জানি না কোথায়। ডেস্টিনেশনের কোনো ঠিক থাকে না, বাস আমরা ঘুরতে বেরোবো এইটুকু আমরা জানি। তো চলে গেছিলাম বাড়ি ময়দান ঢোকার আগে মাকে বললাম মা আমি না আমার ফেভারিট ড্রিঙ্কটা খাবো। আমার ফেভারিট ড্রিঙ্কটা যারা আমাকে চেনে তারা জানে আমার ফেভারিট ড্রিঙ্ক কী। মা বললো কি যাও নিয়ে আসো। তো নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট ড্রিঙ্ক। আমি খেতে খেতে ঢুকে গেছিলাম বাড়ি ময়দানে। আমার যে কী ভালো লাগে এটা খেতে, সেটা কেউ বুঝবে না। এই যে চলে এসেছিলাম বাড়ি ময়দান। আজকে বাড়ি ময়দানটা বেশ ফাঁকাই ছিল। আমরা সিঁড়িতে অনেকক্ষণ আজকে বসেছিলাম, 3 জনে অনেক গল্প করেছি। বেশ ভালোই সময়টা কেটেছে। ফ্যামিলি টাইম ইজ দ্য বেস্ট টাইম। আমার কাছে বিরাট অনুষ্কা বলতে আমার মা বাবা, দে আর দ্য বেস্ট কাপল আই হ্যাভ এভার সিন। ওই যে দেখছো ওই বাচ্চাটা তেজ করে শুয়ে পড়েছিল। ওর বাবা মার উপরে কোনো কারণে রাগ হয়েছিল আর ওখানে দেখছিলাম ও শুয়ে পড়েছে। এটা মনে হয় অনেক বাচ্চারাই করে, যদিও আমি করলে পরে আমার বাবা মা
আমাকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যেত না ছোটোবেলায় যদি এরকম করতাম। রাতের ডিনারে ছিল আজকে মিক্সড ফ্রাইড রাইস আর এগ সস। আজকে আমার জন্য স্পেশাল মেনু করা হয়েছিল, কারণ মাকে আমি বলি তুমি আমার জন্য কিছু স্পেশাল বানাওই না, সবসময় বাপির ফেভারিট বানাও, পাপ্পার ফেভারিট বানাও, আমার জন্য তো কিছু বানাও না। চলো গুড নাইট, আজকের মতন এতটাই। আচ্ছা, ঘুমানোর আগে একবার আমার গপু ভাইকে দেখে নাও। ঘরটা আমার অন্ধকার ছিল, আমি গিয়ে পরে লাইট জ্বালিয়ে গপুর কাছে নিয়ে গেছিলাম ক্যামেরাটাকে। গপু ভাইয়ের কাছ থেকেও গুড নাইট, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পাশে থাকবে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব